বর্তমানে মুস্তাফা খামেনির নেতৃত্বে ইরান, ইসরায়েল, আমেরিকা এবং আমেরিকার সমর্থনে থাকা মিডল ইস্টের বেশ কিছু দেশের সঙ্গে চোখে চোখ রেখে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা জানি 2026 সালের 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায় এবং প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। আর খামেনির মৃত্যুর পরে তারই সুযোগ্য পুত্র ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন এবং তিনি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। শুধুমাত্র হরমুজ প্রণালী বন্ধ করেনি, ইরানের পার্শ্ববর্তী যে সমস্ত মুসলিম দেশ থেকে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা, সেই সমস্ত দেশের বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে এবং বেশ ক্ষয়ক্ষতিও করেছে। মুস্তাফা খামেনি কিন্তু ক্ষমতায় এসে সর্বপ্রকার আলাপ আলোচনা বন্ধ করে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে। খামেনি ইসরায়েলে তো হামলা চালিয়েছেই, এমনকি হামলা চালিয়েছে সেই সমস্ত দেশে যে সমস্ত দেশ আমেরিকাকে সমর্থন দিচ্ছে এবং আমেরিকাকে তাদের এয়ারবেস ব্যবহার করতে দিচ্ছে। আমরা সাধারণভাবে যদি দেখি, ইরানের অস্ত্র ভাণ্ডার আমেরিকার তুলনায় নগণ্য, তবে ইরানের হাতে বেশ কিছু নিজস্ব প্রযুক্তিতে তৈরি হওয়া মিসাইল এবং ড্রোন আছে এবং এই মিসাইল আর ড্রোনের পরে নির্ভর করেই ইরান, আমেরিকা, ইসরায়েল এবং 12টা মুসলিম দেশে হামলা চালাচ্ছে। আমি আমার আগের ভিডিওতে বলেছি, ইরানের হাতে এই সামান্য কিছু অস্ত্র নিয়ে ইরান কতদিন পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চালাবে। তবে এটা বলতে বাধ্য যে ইরান যদি 1 মাসও যুদ্ধ চালায়, তবে এই 1 মাসে তারা ইসরায়েল এবং আমেরিকাকে ভয় ধরিয়ে দিয়েছে। ইরান বুঝিয়ে দিয়েছে তারা কি করতে পারে। তারা জান দেবে তবু মান দেবে না। আর আমেরিকাও এটা হাড়ে হাড়ে টের পেয়েছে। বেশ কিছুদিন আগে আমেরিকার সমর্থনে থাকা 12টা মুসলিম দেশ, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, সিরিয়া, লেবানন, জর্ডন, ইরাক, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, আজারবাইজান, এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সৌদি আরবের রিয়াদে একটা মিটিং করেছে এবং এই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইরান যদি তাদের দেশে কোনো রকম হামলা চালায়, এমনকি ইরানের প্রক্সি বাহিনী হামাস, হিজবুল্লাহ, হুতি এদের অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করে, তাহলে এই 12টা দেশের সম্মিলিত বাহিনী ইরানে হামলা চালাবে। এই ঘোষণায় মুস্তাফা খামেনি একটুও দমেনি। উল্টে মুস্তাফা খামেনি এই যে 12টা দেশ তাদের বিরুদ্ধে কথা বলেছে, এই 12টা দেশের প্রায় প্রতিটা দেশেই ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে, ধ্বংস করে দিয়েছে তেল শোধনাগার, জলের প্লান্ট এবং বেশ কিছু বিমানবন্দর। এখান থেকে বোঝা যাচ্ছে যা কিছুই হয়ে যাক না কেন, ইরান লড়াই ছাড়বে না। আবার সম্প্রতি সময়ে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে। আর এর প্রতিশোধ নেওয়ার জন্য ইরান ইসরায়েলের দিমনা শহরের পরমাণু গবেষণা কেন্দ্রটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো, ইরানের এই হামলা ঠেকাতে ইসরায়েল পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা জানি ইরান এই যুদ্ধে সম্পূর্ণ একা এবং ইরান কার সঙ্গে যুদ্ধ করছে? যে কিনা পৃথিবীর নাম্বার 1 শক্তিশালী দেশ আমেরিকা এবং তার সমর্থনে থাকা বেশ কিছু মুসলিম প্রক্সি দেশ। আমরা জানি না ইরান কতদিন যুদ্ধ করবে, তবে যতদিন যুদ্ধ করুক না কেন, তারা চোখে চোখ রেখে যুদ্ধ করছে এবং তারা যদি হেরেও যায়, তবুও এই যুদ্ধ কাহিনী বিশ্ব ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। ইরানের পূর্ববর্তী নাম ছিল পারস্য, আর এই পারস্যের নাগরিকদের বলা হতো পার্সিক। এই পার্সিকরা একটা সময় এশিয়া, ইউরোপ, আফ্রিকা শাসন করত। তারা যুদ্ধ ছাড়া আর কিছুই বুঝতো না, যুদ্ধই ছিল তাদের একমাত্র ধর্মনীতি। আজ পার্সিয়ানরা ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে। ধর্ম পরিবর্তন হলেও যুদ্ধনীতি পরিবর্তন করেনি তারা। সামনে কে আছে দেখার সময় নেই, যুদ্ধ করতে হবে তো যুদ্ধ করতে হবে, যত সময় জান আছে তত সময় মান আছে। এই নীতি নতুন করে প্রমাণ করলেন মুস্তাফা খামেনি। কারণ ইরান দুর্বল অর্থনীতি এবং কম অস্ত্রশস্ত্র নিয়ে আমেরিকার মতো শক্তিশালী দেশের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করছে। শুধুমাত্র আমেরিকা না, পাশে তার আরও প্রক্সি দেশ আছে। তাই ইরানিদের ভয় দেখানোর কোনো মানে হয় না, কারণ তারা ভয় পায় না।